নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। নজর রাখবো এবার বনগাঁর দিকে, কারণ বনগাঁ লোকসভা কেন্দ্র, সেখানে মতুয়া ভোটের দিকে নজর। আর ভোটের আগে দাবি মেনে সিএ কিন্তু চালু হয়েছে, আর পাল্টা সিএ নিয়ে এই প্রচারে সক্রিয় থাকতে দেখা গেছে তৃণমূলকে। কিন্তু কোন ফুল বেছে নেবে মতুয়া মন, উদ্বাস্তু মতুয়া মন কোন দিকে যাবে, সেটা এখন সব থেকে বড় প্রশ্ন। কিন্তু এই বনগাঁ লোকসভা কেন্দ্রের দিকে যদি আমরা নজর দিই, তাহলে সেখানে কল্যাণী, হরিণঘাটা, বাগদা, বনগাঁ উত্তর, বনগাঁ দক্ষিণ, গাইঘাটা এবং স্বরূপনগর, এই 7টা বিধানসভা কেন্দ্র রয়েছে। আমরা নজর রাখার চেষ্টা করব বনগাঁর দিকে। এবার রঞ্জিত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রঞ্জিত, এই মুহূর্তের ছবিটা তো জানতে চাইবই অবশ্যই, কারণ ঘড়ির কাঁটায় 7:31, অর্থাৎ আধ ঘন্টা হয়ে গিয়েছে। লম্বা লাইন তো অবশ্যই রয়েছে, কিন্তু প্রশ্ন থাকছে যে এই যে মতুয়া গড়, এখানে সিএ এনআরসি ইস্যু কতটা দাগ কাটবে? দেখো, একেবারে বনগাঁ লোকসভা কেন্দ্র রাজ্যের মধ্যে একেবারে অন্যতম লোকসভা কেন্দ্র। কারণ এখানে যে ভোটের যে ইস্যু রয়েছে, এখানে যে ভোটের যে প্রচার রয়েছে শাসক বিরোধী দুই পক্ষেরই, সেক্ষেত্রে রয়েছে মতুয়া ভোট। এবং মতুয়া ভোট এখানে যে বড় ফ্যাক্টর, তা কিন্তু এর আগেও কিন্তু দেখা গেছে 19 এবং 21-এর ভোটে। ফলে এই যে মতুয়া ভোট, এই মতুয়া ভোট কোন দিকে যায়, সেই দিকে যেমন রাজনৈতিক মহল তাকিয়ে রয়েছে, অন্যদিকে বিজেপি মনে করছে যে তাদের যে ভোট ব্যাংক, তাদের যে ভোট বাক্স, তারা সেটা ধরে রাখতে হবে। অর্থাৎ মতুয়া ভোট তাদেরকে সাহায্য করবে এবং জয় নিশ্চিত করতে মতুয়া ভোট তাদের বড় ফ্যাক্টর। অন্যদিকে তৃণমূল কংগ্রেস মনে করছে যেহেতু নির্বাচনের আগে সিএ লাগু হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটাই পিছপা রয়েছে মতুয়ারা, কারণ তারা দ্বিধাগ্রস্ত রয়েছে। সেক্ষেত্রে মতুয়া ভোট শাসক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের দিকে আসতে পারে বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। ফলে জেতার ব্যাপারে তৃণমূল কংগ্রেসকে মতুয়া ভোটই অনেকটাই সাহায্য করবে, কারণ বিজেপি যে তাদের যে ঘোষণা, কেন্দ্র সরকার যে ঘোষণা সিএ লাগু করা, সেক্ষেত্রে দাঁড়িয়ে অনেকটাই অ্যাডভান্টেজ মনে করছে তৃণমূল কংগ্রেস। কারণ মতুয়া ভোট এই কেন্দ্রে অত্যন্ত ফ্যাক্টর, কারণ যে 7টি বিধানসভা কেন্দ্র রয়েছে, তার মধ্যে 5টি বিধানসভা কেন্দ্রে কিন্তু অধিকাংশ কিন্তু মতুয়া ভোট রয়েছে। ফলে এই মতুয়া ভোটের দিকেই তাকিয়ে রয়েছে। এখন সবে ভোট শুরু হয়েছে, এখনো পর্যন্ত কোনো রকম অশান্তির খবর না থাকলেও কিন্তু বিভিন্ন বুথের মধ্যে কিন্তু মানুষ লাইনে রয়েছে, তারা ভোট দিচ্ছে। এই মুহূর্তে যেই চিত্র রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রে, কল্যাণী থেকে বনগাঁ সর্বত্রই কিন্তু মানুষ কিন্তু রাস্তায়, তারা কিন্তু বুথমুখী হয়েছে। এবং যারা মতুয়া ভোট রয়েছে তাদের দিকে কিন্তু তাকিয়ে রয়েছে শাসক বিরোধী দুই পক্ষ। সোনিয়া। বেশ রঞ্জিত। শান্তনু ঠাকুর তিনি সকাল সকাল বেরিয়ে পড়েছেন, এবং শান্তনু ঠাকুর কি বলেছেন একটু শোনাবো। ইতিমধ্যেই শান্তনু ঠাকুর সকাল সকাল বেরিয়ে পড়েছেন নির্বাচনে ভোট দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ দিন, মানে এখন ভোট দেবো, ভোট দিয়ে যে যে এলাকায় সন্ত্রাস হচ্ছে সেখানে যাবো। গতকাল স্বরূপনগরে আপনার গাড়ি ঘিরে বিক্ষোভ দেখিয়েছিল, একটা অশান্তির চেষ্টা করা হয়েছিল, সেখানে সকালে আমাদের কর্মীদের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আপনি কি স্বরূপনগরে যাবেন? এটা স্বরূপনগরে টিএমসি ওখানে উগ্রপন্থী তৈরি করছে, ওই এলাকাটাতে উগ্রপন্থী তৈরি করছে টিএমসি। আপনি কি স্বরূপনগরে যাবেন? দরকার পড়লে এখনই যাবো। নির্বাচন কমিশনকে জানিয়েছেন যেভাবে আপনার গাড়ি সমস্ত কিছু জানানো হয়েছে। সকাল থেকে এখনো পর্যন্ত কি কি খবর রয়েছে? অশান্তির কোনো খবর পাচ্ছেন বনগাঁ লোকসভা জুড়ে? বনগাঁ লোকসভাতে স্বরূপনগরে অশান্তির সবচাইতে বেশি, আখড়া বেশি ওখানে। একদমই শান্তনু ঠাকুর সকালবেলা ভোট দিতে যাওয়ার মুখেই জানালেন যে স্বরূপনগরের আজ সকালেই মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে তাদের কর্মীদেরকে, এবং প্রয়োজন পড়লে তিনি স্বরূপনগরে যাবেন বলেও জানিয়েছেন শান্তনু ঠাকুর। আর এই ভোটের মাঝে ঠাকুরবাড়ির লড়াই, অনশনে মমতা বালা ঠাকুরের মেয়ে মধুপর্ণার 8 দিনে পড়লো আজকে তার এই অনশন আন্দোলন। একদিকে মমতা বালা ঠাকুর এবং তার মেয়ে, তারা অনশনে বসেছে। এবং আপনারা জানেন যে শান্তনু ঠাকুর, তার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে মমতা বালা ঠাকুরের, যে তালা বন্ধ করে দেওয়া হয়েছে। তারা যে ঘরে থাকতেন, বড় মার ঘর, মমতা বালা ঠাকুরের ঘর, সেই ঘরে তালা দিয়ে দেওয়া হয়েছে। শান্তনু ঠাকুর অন্য তালা দিয়ে দিয়েছেন, নতুন তালা লাগিয়ে দিয়েছেন, এবং সেখানে তারা ঢুকতে পারছেন না, এবং তালা খুলতে হবে, তাদের ঘরে যেতে দিতে হবে। অনশন কিন্তু চালিয়ে যাচ্ছেন মধুপর্ণা, মমতা বালা ঠাকুরের মেয়ে, এবং মমতা বালা ঠাকুর আজ 8ম দিনে পড়েছে তাদের এই অনশন। অন্যদিকে আজ কিন্তু বনগাঁ লোকসভা কেন্দ্রেও ভোট রয়েছে। ভোট একদিকে যেরকম চলছে, আর একদিকে অনশন চলছে। ঠিক ওই ছবিটাই দেখাচ্ছি। একদিকে ভোটের লাইন, সেই ভোটের লাইনে শান্তনু ঠাকুর দাঁড়িয়ে রয়েছেন, আর অন্যদিকে আজ 8ম দিনে পড়েছে মমতা বালা ঠাকুর এবং তার মেয়ে মধুপর্ণা, তারা অনশনে বসেছেন।
আমরা নজর রেখেছি বনগাঁ লোকসভা কেন্দ্রের দিকে, এবং বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট তো চলছে, সকাল 7টা থেকে ভোট শুরু হয়ে গিয়েছে, কিন্তু এই ভোটের মাঝে ঠাকুরবাড়ির লড়াই, সেই ঠাকুরবাড়ির লড়াই কিন্তু আরো প্রকট হলো। সেই ছবিটাই দেখা যাচ্ছে, কারণ আপনারা জানেন যে বিগত 8 দিন ধরে অনশন চালাচ্ছেন মমতা বালা ঠাকুর এবং তার মেয়ে মধুপর্ণা। এই ঠাকুরবাড়ির লড়াই কিভাবে প্রকট হলো ছবিটাই স্পষ্ট করছে। একদিকে শান্তনু ঠাকুর, তিনি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছেন ভোটের লাইনে, অন্যদিকে মমতা বালা ঠাকুর এবং তার মেয়ে অনশন করছেন। কেউ থাকছে না, সবাই ঠাকুর লিখেই কথা মধুপর্ণা কোন